যেই দেশে কোরআনের আইন চলবে, যেই দেশে কোরআনের হুকুম চলবে, সেই দেশে কখনো চোর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে কোরআনের আইন চলবে, সেই দেশে কখনো ধর্ষক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন থাকতো, যেখানে ধর্ষণ হবে, ধর্ষককে ধরতে পারলেই তাকে জীবন্ত হত্যা করা হবে, চোরকে ধরতে পারলেই তার হাত কেটে দেওয়া হবে। খোদার কসম করে বলছি, বাংলার জমিনে শুধু নয়, পুরো পৃথিবী খুঁজলেও একটা চোর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবী খুঁজলেও একটা মা একটা বোন কখনো ধর্ষণ। বাংলাদেশটা বর্তমান এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আমরা যেদিকেই তাকাচ্ছি, রাত দিন 24 ঘন্টা যেই নিউজগুলো আমরা পাচ্ছি, শুধুমাত্র নিউজগুলো হচ্ছে ছিনতাইকারী, চোর, ডাকাতি, বাটপারি, লুটপাট। প্রতিটি এলাকায় আমরা তাকিয়ে দেখতেছি শুধুমাত্র ধর্ষণ, চুরি, বাটপারি, লুটপাট। এই সমস্ত দিয়ে আমাদের সোনার বাংলাদেশটা ভরিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সোনার বাংলাদেশকে যদি আমরা সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে চাই, আল্লাহর নামে কসম করে বলছি, এটা কোনো বাপ দাদার রাজনীতি করলে এখানে হবে না। এখানে রাজনীতি করতে হবে কোরআনের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন, হুজুর কোরআনের কথা বলতে বলতে রাজনীতিতে যাচ্ছেন কেন? আমি স্টেজে ওঠার আগেও একজন বলছে এগুলো কিছু বললেন না। আল্লাহি আমি এগুলো বলতে চাই না, কোনো রাজনীতি বক্তব্য আমি দিব না ইনশাআল্লাহ। আমি যেই সমস্ত কথাগুলো বলবো কোরআন থেকে বলবো, আমাদের যেন ফায়দা হয় এমন কথাই বলবো ইনশাআল্লাহ। তবে বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আপনারা যারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিকটক চালান, আপনারা জানেন রাস্তার মোড়ে মোড়ে ডাকাতের পায়তারা চলতেছে। বিভিন্ন এলাকায় আমাদের মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। এরকম খবর আপনারা পান নাই? এই যে গত 2 দিন আগে আমাদের একজন বক্তা মাহফিল থেকে ফেরার পথে তাকে ধরে বিভিন্ন জায়গায় ছুরিতে আঘাত করা হয়েছে এবং তার টাকা পয়সা, মোবাইল যা কিছু ছিল সবগুলোকে কেড়ে নেওয়া হয়েছে এবং নিজের গাড়িটাকে ভাঙচুর করা হয়েছে। এই যে গতকালের ঘটনা, আমাদের নওগাঁর পুরসা এলাকায় রাস্তায় গাছ ফেলিয়ে পুরো একটা গাড়িকে ছিনতাই করা হয়েছে। বলেন তো দেখি, এই কথা বললে কি রাজনীতি হবে নাকি? এগুলো কি আমাদের দিকে তাকানোর দরকার আছে না নাই? এগুলো থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? যেই দেশে কোরআনের আইন চলবে, যেই দেশে কোরআনের হুকুম চলবে, সেই দেশে কখনো চোর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে কোরআনের আইন চলবে, সেই দেশে কখনো ধর্ষক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন থাকতো, যেখানে ধর্ষণ হবে, ধর্ষককে ধরতে পারলেই তাকে জীবন্ত হত্যা করা হবে, চোরকে ধরতে পারলেই তার হাত কেটে দেওয়া হবে। খোদার কসম করে বলছি, বাংলার জমিনে শুধু নয়, পুরো পৃথিবী খুঁজলেও একটা চোর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? পুরো পৃথিবী খুঁজলেও একটা মা একটা বোন কখনো ধর্ষণ হতো না। কিন্তু যেখানে সেখানে দেখা যাচ্ছে, আজকে নিউজ দেখা যাচ্ছে বাবার সামনে নিজের মেয়েকে ধর্ষণ করছে। আজকে নিউজ দেখা যাচ্ছে মায়ের সামনে নিজের সন্তানের সামনে মাকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। আজকের নিউজ বলছি, আমি নিজে চোখে নিউজ দেখেছি, একটা মেয়েকে 18 জন মানুষ ধরে একটা মেয়েকে ধর্ষণ করছে এবং ধর্ষণ করার পরে তাকে গাছে বেঁধে রেখে গিয়েছে। বলেন তো দেখি, এটা কি সোনার বাংলার পরিচয়? এটা কি সোনার বাংলার পরিচয়? যেখানে কোরআনের আইন থাকে, রাসূলুল্লাহর সুন্নাহ থাকে, সেখানে কখনো অনৈতিক কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। এই বাংলাদেশ যদি রুখে দাঁড়ায়, এই বাংলাদেশের যুবকরা যদি রুখে দাঁড়ায়, এই বাংলাদেশের তাওহীদে মুসলমান যদি রুখে দাঁড়ায়, খোদার কসম করে বলছি, আবারও 1400 বছর পূর্বে যেরকম আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, আবারও আমরা সেই শান্তি ফিরে পাবো ইনশাআল্লাহ। বর্তমান বাংলাদেশটার পরিণামটা এমন হয়েছে যেন সেই 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যেই রকম আইয়ামে জাহেলিয়াত ছিল, সেই জাহেলিয়াত আবারও ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা এমন বাংলাদেশ চাই না, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ চাই, বাংলার মানুষ আলু ভর্তা ভাত খাবে, সবাই মিলে খাবে, দুধে ভাতে ভাত খাবে, সবাই মিলে খাবে। এই দেশে কোনো চোর থাকবে না, ছিনতাইকারী থাকবে না, ডাকাত থাকবে না, ধর্ষক থাকবে না। এই দেশে আমরা শুধুই শান্তি চাই, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা শান্তি পেতে চাই, খোদার কসম করে বলছি, কোরআন আর রাসূলের সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ আপনাকে আমাকে শান্তি দিতে পারে? কোনো শান্তি দিতে পারে? এই জন্য আমরা আসি, আমরা ইসলামের দিকে ফিরে আসি, আমরা দ্বীনের দিকে ফিরে আসি ইনশাআল্লাহ।